আমি কিন্তু ব্রেক ধরিনি, কিন্তু হঠাৎ করে সামনে ব্রেক ধরি আপনি থেকে ব্রেক ধরছে। চাল ভাই বলি এই জায়গায় সমস্যা হয়ে গেল। না না, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি গাড়ি ছেড়ে দিলাম। মানে পাল্টি গেল। তো ইয়ে কেডি ভেঙে তো হ্যাঁ ভাই পড়লেন কিভাবে? ওই মনে করেন যে এই সামনের চাকাটায় হঠাৎ করে মনে করেন যে ব্রেক ধরিস, আমি কিন্তু ব্রেক ধরিনি, কিন্তু হঠাৎ করে সামনে ব্রেক ধরি আপনি থেকে ব্রেক ধরছে। ও হাওয়ায় চাপ দেয় মাঝে মাঝে। হ্যাঁ হাওয়া ব্রেকে চাপ দেয়, অয়েল মাঝে মাঝে চেঞ্জ করতে এই কারণে। এই জন্যই এই যে বেড়ে হয়েছে এই যে আমি দেখলাম একদম পাল্টি গেলে সিরিয়াস পাবে। ভালোভাবে আর পায়ে লেগে ডাক্তার দোকান তো এই সাইড নেই, পাউডের সামনে তো ভাইজান এই গাড়ি চালিয়ে যাবে কি? সমস্যা নাই, তেমন কিছু হয়নি ভাইজান, চিন্তার কোনো কারণ নাই, একটু উপর থেকে আছে মানে আমি ওই আপনার ওই গাড়িটা কাজ হওয়ার সাথে সাথে আমি হ্যান্ডেল ছেড়ে দিয়ে আমি তো নেমে গেছিলাম গাড়ি থেকে। আর আমি তো মনে করেন যে দিকবাজ দিয়ে স্টার্ট দিয়েছি, ওই তোমার নামার সাথে সাথে আল্লাহ গাড়ি ছেড়েই দিয়েছি সম্পূর্ণটা। আমি তো রিস্ক নেইনি যে গাড়ি যাই যাক, আমি তো কন্ট্রোল করে দেবো। গাড়ি ক্লিয়ার বাজাবো। বেগতিক। তো দর্শকবিন্দু, আমরা এখন এই সেই মরণ রাস্তার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জ হাইওয়ে রোড, তো সুন্দরবনের একটা হাইওয়ে রোড। দেখেন মানে পিচের রাস্তার উপরে কার্পেটিংয়ের উপরে ইট দিয়ে মোটামুটি একটা লাইন সোজা করা হচ্ছে। এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে এমন সব দুর্ঘটনা, যেটা আজকে দেখলেন। হারামেশাই মানুষজন এখানে পড়ে যাচ্ছে, হারাচ্ছে তাদের মূল্যবান সহায় সম্পত্তি সহ, জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই এই রাস্তা কিন্তু আমাদের কোনো অবস্থাতেই কাম্য নয়। আশা করব প্রশাসন কিংবা স্থানীয় সরকার কিংবা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। সেই শুভকামনা আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।